রুই মাছের ঝোল করব কলা আলু দিয়ে কেটে নিয়েছি। সঙ্গে থাকো, রান্নাটা করছি, প্লিজ কেউ চলে যাবে না। উল্টে পাল্টে ভেজে নেব। আর এই যে কিছু বড়ি নিয়েছি, বড়িগুলো এবার ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে এবার একটু সাদা জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজটা একটু নেড়ে ভেজে নেব, যত সময় কালার না আসবে তত সময় ভাজবো। এবার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি আলু কলাটা তুলে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভাজতে থাকবো। কলাটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, নাইলে কিন্তু আটা গন্ধ বেরোয়। আমি বেশ কিছু সময় ভাজতে থাকবো। বাটা মশলার জন্য কি নিয়েছি দেখো, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আর কিছু চাল ভাজা নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে একসঙ্গে মশলাটা তৈরি করে নেব। আগের দিনে আমরা কিন্তু তরকারিতে বেশি চাল ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা নামানোর আগে দিতাম। এখন কিন্তু আর সবাই এখন পোস্ত, কাজু, চারমগজ এসব দিয়েই কিন্তু রান্না করে। আমরা মাছের ঝাল ঝোলে আগে কিন্তু চাল ভাজা গুঁড়ো করেই সেটাই দিতাম ঝোলটা ঘন হওয়ার জন্য। আমি তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা কিন্তু তুলে নেব। আগের দিনে আমাদের কিন্তু মাসকাবারি যখন মাল আসতো, তখন আমাদের অনেক বড় সংসার ছিল। জিরে এনে দিত মাসে 100 গ্রাম, অনেক বড় সংসার। 15 জনের সংসারে 100 গ্রাম জিরে তো হতো না, তাই আমরা আর সঙ্গে কিছুটা চাল ভেজে গুঁড়ো করে, মানে চালটা ভেজে জিরের সঙ্গে মিশিয়ে রাখতাম। যখন শিলে মশলা তৈরি করতাম, এইভাবে মশলাটা তৈরি হয়ে জলটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠলে মশলা দেব। আগে কিন্তু আমরা শাশুড়িরা যেটা বলতো সেটাই আমরা শুনতাম। দিনের বৌমারা মূর্খ শাশুড়িদের নিয়ে সংসার করেছে, কিন্তু আজকের দিনে সেই বৌমাগুলো শিক্ষিত বৌমাদের নিয়ে আর সংসার করতে পারছে না। কেন বলো তো? এখনকার শাশুড় বৌমারা এত বোঝে, এত শিক্ষিত, তারা ওই শাশুড়িদের কথা আর নেয় না। ওরা ওদের মতো চলতে শিখতেছে, আর ওরা ওদের মতো চলে। আমরা আমাদের মতো চলতাম না, আমরা যখন শাশুড়িদের কথা শুনেই চলতাম। এখনকার বৌমারা সব মডার্ন হয়ে গেছে। আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আমরা কিন্তু এখনও বাড়িতে তৈরি করে সব জিনিস খাওয়ার চেষ্টা করি। ঝোলটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, চাল ভাজা দিয়ে রান্না করলে কিন্তু ঝোলের একটা আলাদা রকম ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দারুণ হয়, দেখতেও সুন্দর হয়। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সব দিয়ে দেব। মাছগুলো একটু ফুটে গেলেই নামিয়ে নেব। মাছটা দেওয়া হয়ে গেছে, ঝোলটা কিন্তু ফুটে গেছে। নামানোর আগে একটু মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কলার তরকারিতে কিন্তু একটু মরিচ গুঁড়ো বেটে দিলেও হয়, কিন্তু আমার বাটা গোটা ছিল না বলে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু কালার হয়েছে দেখতে পেলো, কলার আলুর তরকারির কালারটা দারুণ হয়েছে। একবার হলো এইভাবে রান্না করবে তোমরা, দেখবে খেতেও যেমন সুন্দর লাগবে,